সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার শত্রু কেন হয় এবং কারা আপনার শত্রু হয় এবং শত্রু থেকে আপনি কিভাবে বেঁচে থাকবেন অর্থাৎ প্রটেক্ট থাকবেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছি। শত্রু কখনো বাইরের কোনো অপরিচিত কোনো ব্যক্তি শত্রু আপনার হয় না। শত্রু হয় আপনার পরিবার, আপনার সমাজ, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব এবং আপনার অফিস কলিগ বা যেখানে আপনি কর্ম করেন সেই পরিচিত লোকের মধ্যেই থেকেই আপনার শত্রু সৃষ্টি হয় এবং তারা আপনার সাথে শত্রুতা করে, আপনাকে হিংসা করে, আপনাকে নিচে নামার জন্য চেষ্টা করে, আপনার সফলতার কাজের মধ্যে বাধা দিবে। আর বাইরের মানুষ কখনো, অপরিচিত মানুষ কখনো আপনার শত্রু হবে না, যে আপনাকে চিনে না, জানে না, শোনে না, আপনার সাথে শত্রুতা করবে। সুতরাং শত্রুতা আপনার ঘরের মধ্যেই, মানে আপনার পরিচিতর মধ্যে, তাদেরকে আপনি চিনেন, আপনি তাদের সাথে আপনি উঠা বসা সমস্ত কাজ কর্ম ডিলিং সব কিছু তাদের সাথে আপনার হচ্ছে, তারাই আপনার শত্রু। আর কেন শত্রুতা করে? শত্রুতা করার একমাত্র কারণ হলেন আপনার নিজের এই মুখ, আপনার চলাফেরা লাইফস্টাইল, এগুলা থেকে আপনার শত্রু সৃষ্টি হয়। আপনি আপনার ব্যক্তিগত জীবনের যে কোনো বিষয় তাদের সাথে আপনি শেয়ার করেন, আপনার অর্থনৈতিক বিষয়, আপনার ব্যাংক ব্যালেন্সের বিষয়, আপনি ভালো হ্যান্ডসাম স্যালারি পাচ্ছেন, এইসব বিষয়, আপনি আপনার ছেলেকে ভালো একটা কান্ট্রিতে পাঠাইছেন বা আপনার ছেলে মেয়েকে ভালো জায়গাতে লেখাপড়া করাচ্ছেন, বা ভালো জায়গাতে বিয়ে করাইছেন, এইসব বিষয় আপনি মানুষকে যখন বলতে যান, যখন তারা এইসব বিষয় জানবে, তখন তারা আপনার সাথে শত্রুতা করা শুরু করবে এবং আপনাকে হিংসা করা শুরু করবে। তখন তাদের ইগো আপনার বিরুদ্ধে লেগে যাবে। কারণ বাইরের মানুষ তো আপনার সফলতা, ব্যর্থতা, আপনার পারিবারিক বিষয়, আপনার অর্থনৈতিক বিষয়, এইসব বিষয় বাইরের লোকে কিন্তু জানে না, ওই আপনার ভিতরের লোকেরাই জানে। এবং তাদেরকে আপনি নিজে গিয়ে বলেন, সব করার জন্য বলেন, মনে করতেছেন যে তারা শুনলে হয়তো খুশি হবে বা আপনাকে সাময়িকভাবে হাততালি দিবে, সাময়িকভাবে আপনাকে বাহবা দিবে। ঠিক আছে, সাময়িকভাবে আপনাকে বাহবা দিবে, কিন্তু আলটিমেটলি যখন আপনার এই সুখের বিষয়গুলো যখন তাদের সাথে আপনি আলোচনা করবেন, তখন তারা তাদের সুখের বিষয়গুলা আপনার সুখের বিষয়ের সাথে কম্পেয়ার করবে। যখন কম্পেয়ার করে দেখবে যে তাদের থেকে আপনার সুখটা একটু বেশি, আপনার জীবনের লাইফস্টাইলটা, আপনার সমস্ত বিষয়টা তাদের থেকে একটু বেশি, তখনই তাদের ইগো কাজ করা শুরু করে দিবে। অর্থাৎ আপনার পিছনে তারা লেগে যাবে এবং আপনার পিছনে তারা শত্রুতা করা শুরু করে দিবে। সুতরাং আপনি যদি শত্রু থেকে বাঁচতে চান, তাহলে নিজের সম্বন্ধে যতটুকু সম্ভব কথা কম বলবেন। সব করার জন্য আপনার যে মোবাইলটা আপনার প্রয়োজন নাই, যে শার্ট প্যান্ট, ব্র্যান্ডের শার্ট, ব্র্যান্ডের প্যান্ট, ব্র্যান্ডের মোবাইল, ব্র্যান্ডের মোটরসাইকেল, যে জিনিসটা আপনার খুব প্রয়োজন নাই, সেই জিনিসটা আপনি মানুষকে দেখানোর জন্য, সব করানোর জন্য আপনি এগুলো ইউজ করতেছেন। এতে করে মানুষের ইগো সৃষ্টি হয়, আর মানুষের সেই ইগো জেগে ওঠে, তখন আপনার বিরুদ্ধে তারা লেগে যায়, তখন তারা আপনাকে হিংসা করা শুরু করে দেয়, তখন তারা সেই পরিকল্পনা নিয়ে তারা সামনের দিকে এগিয়ে আসে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, কখনোই আপনার জীবনের কোনো পরিকল্পনা সম্বন্ধে তাদের সাথে আলোচনা করবেন না। তারা বলতে তো আপনার নিজস্ব লোকে তারা। কারণ আমি এই জন্য কথাগুলো বলতেছি, এই পৃথিবীতে স্বার্থ সংশ্লিষ্টতার বাইরে কোনো কিছু নেই। প্রত্যেকটা সম্পর্কের সম্পৃক্ততার মধ্যে আপনি ঘেঁটে দেখেন, সব সম্পর্কের মধ্যে একটা স্বার্থ সংশ্লিষ্টতা আছে। আর যখন এই স্বার্থ সংশ্লিষ্টতার মধ্যে যদি একটু আঘাত পড়ে, তাহলে দেখবেন যে নিমিষেই, মুহূর্তের মধ্যে সেই স্বার্থ আপনার খান হয়ে যায় এবং সেই স্বার্থ পর্যন্ত মানুষ শেষ করে দিতে দ্বিধাবোধ করে না। তো সুতরাং এই পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের সাথে যেহেতু স্বার্থ সংশ্লিষ্টতা জড়িত আছে, ওভারঅল এই পৃথিবীটা এত স্বার্থপর,
তো যেহেতু প্রত্যেকটা বিষয়ের সাথে স্বার্থ সংশ্লিষ্টতা জড়িত আছে, তাহলে আপনি কাদের কাছে আপনি সুখের কথা বলবেন, কাদের কাছে আপনি দুঃখের কথা বলবেন, কার থেকে আপনি পরামর্শ নেবেন, কাকে আপনি আশা নেবেন, কাকে আপনি আশা করবেন, কার থেকে আপনি ভরসা নেবেন। সুতরাং আগে নিজেকে ভালোবাসুন। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, এই পৃথিবীর মানুষ যেহেতু সবাই স্বার্থ সংশ্লিষ্টতার কারণে আপনার দিকে এগিয়ে আসছে, আর যখন স্বার্থ যখন শেষ হয়ে যাবে, তখন দেখবেন যে মানুষ আবার সুর করে মানুষের গন্তব্যে পৌঁছে যাবে। তো সুতরাং আপনি যখন নিজেকে ভালোবাসবেন, নিজেকে উন্নতি করবেন, নিজের জ্ঞান অর্জন করবেন, তখন যেই কোনো বিপদে, যেই কোনো সমস্যার মধ্যে আপনি নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন এবং নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কখনো নিজে হতাশাগ্রস্ত হবেন না। মানুষ দেখেন কত বড় স্বার্থপর। একটা ছাতা যখন প্রচণ্ড পরিমাণে যখন বৃষ্টি হয়, তখন ওই ছাতাটা কত প্রিয়, কত বন্ধু, সে ছাতাটা দিয়ে সে নিজেকে প্রোটেক্ট রাখে। যখন বৃষ্টি থেমে যায়, তখন ওই ছাতাটা পর্যন্ত হাতে নিয়ে হাঁটতে তার কাছে মনে হয় যে অসম্মানিত মনে হয়, বা তার কাছে বিরক্ত মনে হয়। ছাতাটা একদিকে রেখে তার গন্তব্যস্থানে যাওয়ার জন্য সে চেষ্টা করে, মানে তার স্বার্থ শেষ হয়ে। একটি কলম দিয়ে মানুষের, জীবিত মানুষকে মৃত ঘোষণা করতে পারে একটি কলম দিয়ে। পৃথিবীর প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিষয় কলম দিয়ে ডিসিশনটা লিখে। আর যখন এই কলমটার কালি যখন শেষ হয়ে যায়, মানে স্বার্থটা যখন শেষ হয়ে যায়, এই কলমটা কোথায় চলে যায়? ডাস্টবিনে চলে যায়। আর এর আগ পর্যন্ত যখন স্বার্থ থাকে, মানে কালি থাকে, ততক্ষণ পর্যন্ত কলমটা একদম হৃদয়ের সাথে পকেটের মধ্যে থাকে এবং ভাষার মধ্যে খুব সংরক্ষিতভাবে থাকে। এটার অনেক মূল্য। যখন স্বার্থ শেষ হয়ে যায়, তখন এই কলমটার পর্যন্ত কোনো মূল্য থাকে না। তাহলে এই পৃথিবীতে আপনি কাকে কিভাবে আপন মনে করে সান্ত্বনা নেবেন বা সান্ত্বনা দিবেন? তো সুতরাং নিজের শত্রু যদি নিজে সৃষ্টি না করতে চান, নিজেকে যদি প্রোটেক্ট রাখতে চান, শত্রু থেকে যদি দূরে থাকতে চান, তাহলে এই যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করছি, এগুলা কখনো কোনো অবস্থাতে কারোর সাথে কখনো আলাপ করতে যাবেন না। যখন আপনি এসব বিষয় আলাপ করতে যাবেন, আপনার অর্থ সম্পদের বিষয় আলাপ করতে যাবেন, আপনার ভালো একটা পরিকল্পনার বিষয় আলাপ করতে যাবেন, তখন সে তো স্বার্থপর। সেই তার পরিকল্পনার সাথে তার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা যদি থেকে থাকে, সে তার ভবিষ্যৎ পরিকল্পনার সাথে আপনার পরিকল্পনাটা সে কম্পেয়ার করবে। কম্পেয়ার করার পরে তখন দেখবে যে আপনার পরিকল্পনাটা তার থেকে মানে অনেক বেশি ভালো একটা পরিকল্পনা। তখন সে তার ইগোতে তখন এটা লেগে যাবে। তখন এসে আপনার শত্রু হয়ে যাবে। যদি বন্ধু হয়ে থাকে, আত্মীয় হয়ে থাকে, বা অফিস কলিগ হয়ে থাকে, তখন কিন্তু সে বন্ধুত্ব, সে রক্তের বন্ধন থেকে সে আপনার সাথে শত্রুতা করা শুরু করবে। কীভাবে আপনার সেই পরিকল্পনা থেকে আপনি কীভাবে সরিয়ে নিয়ে যাওয়া যায়, আপনার সেই পরিকল্পনা থেকে কীভাবে আপনাকে সরিয়ে আপনি কীভাবে ডিমোটিভেট করা যায়, সেভাবে সে চেষ্টা করবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। এই বিষয়গুলো যদি করে আপনারা মেনটেন করতে পারেন, নিজেকে নিজের ব্যাপারে যতটুকু সম্ভব সাইলেন্ট থেকে চলা যায়, ততটুকু নিজে প্রোটেক্ট থাকবেন, শত্রু কম হবে এবং জীবনকে সফল করার জন্য সফল করতে পারবেন এবং প্রোটেক্ট থাকতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।